ত্রিবেণী কুম্ভের আজ শেষ দিন। গত বুধবার থেকে শুরু হওয়া কুম্ভ পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে। সকাল শোভাযাত্রায় নগর পরিক্রমা করে নাগা অন্যান্য সাধুরা সপ্তর্ষি ঘাটে গঙ্গায় ডুব দেয়। মাঘ সংক্রান্তির দিন ত্রিবেণী কুম্ভে পুণ্য স্নান করলে পাপ ধুয়ে যায় বলে মনে করেন অনেকেই। প্রথা অনুযায়ী সাধু সন্তরা স্নান করার পরই সাধারণ পুণ্যার্থীরা গঙ্গা স্নান করে। আজ কুম্ভে অন্য 2 দিনের তুলনায় ভিড় বেশি হয়। দেশের বিভিন্ন মঠ ও আখড়া থেকে আসা সাধুদের দেখতে আশীর্বাদ নিতে ভিড় করেন পুণ্যার্থীরা। এদিকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে ভান্ডার দেওয়া হয়। গঙ্গার ঘাটে ঘাটে স্নান করার সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের মোতায়েন করা হয়। হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে নিরাপত্তায় 500 পুলিশ মোতায়েন করা হয়। সিসি ক্যামেরায় সবকিছু নজরদারি চলছে। যারা মেলায় আসছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য পুলিশ প্রশাসন সচেষ্ট আছে। ব্যুরো রিপোর্ট, জসপাত 24 বাংলা। কোনো ব্যাপার না, এটা বছর বছরই এটা হয়ে যাচ্ছে। যেহেতু কুম্ভ স্নানটা হয় 12 বছর পর পর, কিন্তু আমাদের এই ত্রিবেণী এলাকায় এটা বছর বছর এটা পালিত হয়ে যাচ্ছে। আর আজকের দিনটা অতি ভালো দিন, যেহেতু আজকে বিজয়া একাদশী, তাই জন্য আজকের দিনটা খুবই ভালো। সবাই আমরা চাই সব দর্শনার্থী আসুক, বছর বছর পুজো করুক, সবাই স্নান করুক, মা গঙ্গাকে দর্শন করুক, সবাই প্রতি বছর হোক। আমরাও চাই না প্রতি বছর হোক। আমার নাম রীনা দাস। অ্যাকচুয়ালি কল্যাণীতে যে ঘাট আছে ত্রিবেণী ঘাট, সেখানে স্নান করি। তা আমার কলিগ যারা আছেন তারা বললেন যে এই ঘাটে একটা সঙ্গম আছে, তিনটে নদীর সঙ্গম আছে, এখানে স্নান করলে একটা পুণ্য লাভের একটা ব্যবস্থা হয়। সেই হিসেবে আমি এখানে এসে খুবই আনন্দিত এবং ব্যবস্থা খুব খারাপ না, ভালোই আছে। তা তোমাদের সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। আমার নাম তপন কুমার। তো আমাদের জেলা পুলিশের তরফ থেকে যা যা অ্যারেঞ্জমেন্ট, ড্রপ গেটস এবং সব কিছুই করা আছে। প্রায় মোর দেন 500 পুলিশ ফোর্স, অফিসার্স এবং ট্রাফিক করার জন্য যা সিভিক ভলেন্টিয়ার আছে ওরা আছে। বোথ সাইড থেকে আমাদের ট্রাফিক রেস্ট্রিকশনও চলছে এবং মানুষরা, তীর্থযাত্রীরা যারা আছে এসে ওরা চান করে সব পুজো করছে আর কি। আমরা এটাতে ধ্যান রাখছি। তো আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট আজকে সারাদিন থাকবে আর কি। তো আমরা আশা করছি কি সবাই ভালোভাবে এসে সুন্দর করে চান মানে এতে গঙ্গা স্নান করে ওরা যদি আবার ফিরে যেতে পারে। আমরা এটাই আছে, কোনো যদি মানে ওরকম অপ্রীতিকর ঘটনা বা ওরকম কিছু যদি না হয় এটাই আমাদের দেখা। আমাদের স্পিড বোটও আছে, পুলিশের লঞ্চও আছে এবং বিএমজি যেটা আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের যে টিম যে আছে এটাও রাখা হচ্ছে। এবং আপনারা দেখেছেন কি যেখানে ঘাটগুলো আছে প্রতিটা ঘাটকে বেসিক্যালি বেঁধে দেওয়া আছে, তাকে যে স্নান করতে যাচ্ছে ওরা যদি একটা পয়েন্ট ক্রস না করে। এটা ছাড়া আমাদের ডাইভার্সও আমাদের রাখা আছে, বাই চান্স যদি ওরকম কিছু ইমার্জেন্সি হয়তো চট করে গিয়ে রিলিভ করার জন্য ওটাও আমাদের ব্যবস্থা করা আছে। ইনফ্যাক্ট এখানে দেখে এটা কন্ট্রোল রুমে আমাদের সিসিটিভি যেটা আছে, মোর দেন 100 সিসিটিভি ক্যামেরা জায়গায় জায়গায় আছে। তো এখান দিয়ে আমরা সব কিছু দেখতে পাচ্ছি কোথায় কী হচ্ছে কিনা। তো আমি মিডিয়া বন্ধুদেরকে আপনাকে ধন্যবাদ জানাবো। যখন আমরা এসেছিলাম আর কি এখানে পরিদর্শন করতে, তখন আপনারা কভার করেছেন আর আপনারা অনেকগুলো সাজেশনগুলো দিয়েছেন। তো আমরা ট্রাই করছি ওগুলোকে ইনকর্পোরেট করার। এই আগের বার থেকে এবার যদি আমাদের এই কুম্ভর যে সব কিছু যে অ্যারেঞ্জমেন্টটা আছে আমরা যদি ভালো করতে। থ্যাংক ইউ। হচ্ছে নগর পরিক্রমা হয়েছে বিশেষভাবে আজকে 2026 সালের বঙ্গীয় কুম্ভ ত্রিবেণী কুম্ভ মহোৎসবের সমাপ্তি দিবস। আজ সকালে আমাদের সাধু মহাজনদের একটি শোভাযাত্রা ত্রিবেণী শহরের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন নাগা সন্ন্যাসী এবং অন্যান্য সন্ন্যাসী। দুজন মহামণ্ডলেশ্বর ছিলেন, কেরালা থেকে এসেছিলেন এবং উজ্জয়ন থেকে এসেছিলেন এবং অনেক সাধু সন্ত এসছেন। প্রায় 350 সাধু সন্ত এবার কুম্ভে এসছেন এবং প্রায় 25 জন নাগা সন্ন্যাসী এসছেন। তারা আজকে শোভাযাত্রা করেছেন সকালে। তারপরে ওনারা পুণ্য স্নান, যেটা মহাকুম্ভ পুণ্য স্নান বা অমৃত স্নান বলা হয়, সেটা তারপরে সম্পন্ন হয়েছে। তারপরে ওনারা এখন বিশ্রাম নিচ্ছেন। এখন তাদের প্রসাদ বিলি দেওয়া হবে এবং ভান্ডারা দেওয়া হবে। আমাদের সংখ্যা অনুযায়ী
350 সাধু আমরা এখন অব্দি দেখেছি এবং তার মধ্যে 25 জন নাগা সন্ন্যাসী আছে। হেরিটেজ সিটি নিয়ে কথা হচ্ছে, আপনি বারবার হেরিটেজ সিটি করার কথা বলছেন। হেরিটেজ সিটি নমামি গঙ্গে টাকার লেনদেন হয়ে গেছে, সেটা শোনা যাচ্ছে, সেটা কোন জায়গায় আটকে আছে? আমরা 2023 সালে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির এই কুম্ভ সম্বন্ধে মন কি বাতে বক্তব্যের পর আমি ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে সাক্ষাৎ করে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে এই ত্রিবেণীকে একটা হেরিটেজ সিটি হিসেবে বা ধর্মনগরী হিসেবে কিভাবে প্রতিষ্ঠা করা যায়। তারপরে ওনার নির্দেশ অনুযায়ী আমরা মিনিস্ট্রি অফ কালচার তাদের সঙ্গে যোগাযোগ করি এবং জনশক্তি মন্ত্রী তাদের সঙ্গে যোগাযোগ করি এবং অনুরোধ রাখি যে এই হেরিটেজ সিটির জন্য ওনারা হেল্প করা যায়। নমামি গঙ্গে থেকে 2 বা 3 বার সার্ভে করা হয়েছে গোটা অঞ্চলটা আমাদের প্রস্তাব অনুযায়ী, এবং তারপরে আমরা শুনেছিলাম, আমাদের কাছে কনফার্মেশন নেই যে ফান্ডিংও অ্যাপ্রুভ হয়ে আছে, কিন্তু এখন কোথায় আটকে আছে ওটা আমরা এখনো জানতে পারিনি। আমরা অনুসন্ধান করছি যে এই প্রসেসটা কোথাও আটকে আছে, তো আমরা আশা করি জানতে পারবো এবং জটটা খুলবে তাড়াতাড়ি এবং কাজ শুরু হবে আগামী কুম্ভের আগে, এটা আমি আশা করি। আজকে তো সমাপন, আগামী বছর কিভাবে আয়োজন করা, কিছু এক্সট্রা কিছু ভেবে রেখেছেন সামনে বছর? আগামী বছর আমাদের আরো অনেক আখড়াকে আমরা যুক্ত করছি, যেটা কুম্ভের একটা বড় অংশ হলো বিভিন্ন আখড়া, 12টি আখড়া, জুনা আখড়া বা ওই ধরনের আখড়া, সেখান থেকে তাদের ওখান থেকে মহারাজদের আসলে এই মেলাটা সর্বভারতীয় স্বীকৃতি পাবে। এই বছরে একটা প্রচেষ্টা ছিল, 2 জন এসছেন মহামন্ডলেশ্বর, একজন জুনা আখড়ার আর একজন এসছেন উজ্জয়নের আখড়া থেকে। আগামী বছর আমাদের ইচ্ছা আছে 10টা আখড়া থেকে স্বামীজিদের নিয়ে আসা হবে এবং পশ্চিমবঙ্গে যারা মহারাজ স্বামীজি আছেন তাদের সঙ্গে যুক্তভাবে আগামী কুম্ভ হবে এবং কুম্ভ আরো অনেক বড় হবে। 3 দিনই রাখবো আমরা। আগামী বছর 12, 13, 14 কুম্ভর দিন আছে। 13 তারিখ আবার একই দিনে মহাকুম্ভ স্নান যেটা। তো আগামী বছর আশা করছি আরো বেশি সাধু সন্তদের যখন যোগাযোগ হবে তখন সাধারণ মানুষের মধ্যে প্রত্যেকটা বাড়বে এবং আরো বেশি পুণ্যার্থী এই কুম্ভে আসবে। এটা কি করলে কি পুরো সাধারণ ইউনাইটেড হতে পারে? ইউনাইটেড হওয়ার চেষ্টা চলছে এই কার্যক্রম করে। দেখুন, এই আমরা যে একতা যে কথাটা বলি, একতাটা কোনো নতুন কথা কিছু নয়। হিন্দু হিসেবে আমরা যারা নিজেকে মনে করি হিন্দু, আমাদের মধ্যে একতা অদৃশ্যভাবে বর্তমান করছে। সেই একতাটাকে দেখতে পাওয়াটাই আসল কাজ। সেই একতা যাতে দেখতে পায় সেই জন্যে আমরা কুম্ভের মতো একটা অনুষ্ঠান করছি, শক্তিপীঠ পরিক্রমা করছি এবং সাধু সন্তদের আশীর্বাদ দিয়ে সেই একতাকে, হিন্দুদের মধ্যে একতাকে আমরা তুলে ধরছি এবং আশা করি সাধারণ মানুষ সেটা দেখতে পাবেন। আমাদের উদ্দেশ্য যে হিন্দু সংস্কৃতি, হিন্দু ধর্ম আরও গৌরবান্বিত হোক, কারণ এই পশ্চিমবঙ্গে গেল 50 বছরে, 50 স্বাধীনতার পর থেকে আমাদের আধ্যাত্মিকতা থেকে আমরা হারিয়ে ফেলেছি। বাম শাসনের, বিশেষ করে কমিউনিস্টদের অত্যাচারে আমাদের আধ্যাত্মিকতা শেষ হয়ে গেছে। তো আস্তে আস্তে সেই আধ্যাত্মিকতা আবার ফিরে আসছে এবং আমরা আশা করছি যে এইরকম অনুষ্ঠান, কুম্ভ মেলা এবং বিভিন্ন অনুষ্ঠান, লোককণ্ঠিতা বা এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে হিন্দুরা আবার নিজেদের একতা খুঁজে পাবে, আইডেন্টিটি খুঁজে পাবে এবং হিন্দু সুলভ ব্যবহার করবে। হিন্দু মানে হিন্দু শব্দের খুবই একটা বিশেষ শব্দ। হিন্দু কথাটা মানে বুঝতে হবে, একজন হিন্দু সে ধর্ম পালন করে। ধর্ম মানে রিলিজিয়ান না, ধর্ম মানে সমাজ রক্ষা, পরিবেশ রক্ষা, সংস্কৃতি রক্ষা। সেই ধর্ম যখন আমরা পালন করব তবেই আমরা হিন্দু হয়ে উঠতে পারবো, প্রকৃত হিন্দু। তো আমরা আশা করছি এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে আমরা হিন্দু জাগরণ যেটাকে বলছি, হিন্দু একতা যেটা বলছি, সেটা আমরা আবার ফিরে পাবো।